अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अलैकुम बिसुन्नती वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा तरक्तु बादी फितनतन अदर्रु अला रिजालि मिनन निसा वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नती इंद फसादी उम्मती फलहु अज्रु मियति शहीद औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अबारिक वसल्लिम। अल्लाह पाक जल्ला जलालुहु আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবার উপর তার খাস রহমত বরকত হেদায়েত নূর নাজিল করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু এই এলাকার সকল নারী পুরুষ সবাইকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। যত মানুষ এই এলাকার কবরে শাহিদ আছেন আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় সকলের কবরের আযাব মাফ করে দেন এবং জান্নাতের ফয়সালা করে দেন। আমার ভাইয়েরা, আমরা সবাই মুসলমান। আল মুসলিমু আখুল মুসলিম। নবীজি বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক ভাই আরেক ভাইয়ের সাথে দুশমনি রাখতে পারে না। ভাই তাকে বলা হয় যে অপর ভাইকে মহব্বত করে, আপন জানে, ভালোবাসে। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন এরা ভাই ভাই। তো সর্বপ্রথম আমাদের মধ্যে পরিচয়টা সামনে আসলো যে আমরা কেউ পর না, আমরা সবাই আপন। এই অষ্টগ্রাম, এই আলীনগর, এই কিশোরগঞ্জ, এই বাংলাদেশ এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমান আমরা কি ভাই ভাই। আমরা কেহ কাহারও পর নয়, দুশ্মন নয়, বরং আমরা ভাই ভাই। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টি হক রয়েছে। এর মধ্যে একটা হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, তার খেদমত করা, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান একই দেহের ন্যায়। আমরা যত মুসলমান আছি সারা পৃথিবীতে, আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবী একজন। নবীজি বলেন তোমরা যত মুসলমান সারা পৃথিবীতে আছো তোমরা সকলেই একই দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। নবীজি বলেন যে যেমনইভাবে কোনো মানুষ যদি চোখে আঘাত পায় তো সে সারা শরীরে ব্যথা অনুভব করে। কোনো মানুষ যদি মাথায় আঘাত পায় সে সারা শরীরে যেভাবে ব্যথা অনুভব করে তদ্রূপ
সারা পৃথিবীর সমস্ত মুসলমান আমরা ভাই ভাই। আমার আপনার কোনো মুসলমান ভাই কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো এলাকায় যদি আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাত আমার কোনো মুসলমান ভাই বোনের যদি বিপদ আসে, এই বিপদ শুধু তার নয়, এই বিপদ আমাদের সবার। কি বলেন, ঠিক কিনা? আমরা পরস্পর দুশ্মন নাকি আপন? আমরা একই ঘরের সন্তান। আমরা সমস্ত মুসলমান একই ঘরের সন্তান। আমাদের মা হযরতে হাওয়া, আমাদের বাবা হযরতে আদম। ওই দুইজন থেকে আমরা এসেছি। আমাদের বংশ একটা, আমাদের গোত্র একটা, আমরা এক পরিবারের লোক। নিজেদের মধ্যে দুশ্মনী রাখা এটা সুন্দর না, অসুন্দর। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলের মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নসিব করেন। এক ভাই যখন আরেক ভাইকে দেখব তো সালাম করব, সালাম দিব। এটা আমাদের নবীজির সুন্নত। আমাদের নবীজি বলেছেন, আফশুস সালাম ওয়া আতিইমুত তুআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিআম, যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাইতে থাকো, ব্যাপকভাবে সালাম দিতে থাকো এবং মানুষকে খানা খাওয়াও। আর সবাই যখন ঘুমিয়ে থাকে তুমি নামাজ আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে প্রথম যে দায়িত্বগুলো, তার মধ্যে প্রথমটা হচ্ছে দেখা হলেই আমরা কি দিব? সালাম দিব। যার সাথে দেখা হলো সে কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না তবলিগ না ওয়াহাবি না সুন্নি না আট্রসি না মাইজভান্ডারি না রেজবি, এই জিনিস আমরা দেখব না। আমরা দেখব, আরে এ তো আমার মুসলমান ভাই, আমার মুসলমান ভাই, তাকে আমি সালাম করব। সে বিপদে পড়লে আমার দায়িত্ব তাকে বিপদ থেকে মুক্ত করা। সে অসুস্থ হলে আমার দায়িত্ব তার সেবা করা। সে তার কোনো জরুরত হলে তার জরুরতটা পুরা করা আমার দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমাকেও বলবেন, আপনাকেও বলবেন যে আমি অসুস্থ হয়েছি, তুমি আমার সেবা করো নাই। আমি পিপাসিত হয়েছি, তুমি আমাকে পানি পান করাও নাই। আল্লাহ পাক বলবেন আমাকেও আপনাকেও। তখন আমরা জবাব দিব, আল্লাহ আপনি তো অসুস্থ হওয়া থেকে পাক, আপনার তো কোনো খাওয়া দাওয়ার জরুরত হয় না, প্রয়োজন হয় না। তখন আল্লাহ পাক বলবেন, তোমার অমুক প্রতিবেশী অসুস্থ হয়েছিল, যদি তুমি তার সেবা করতা তো আমার সেবা হয়ে যাইত। তোমার অমুক প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, পিপাসিত ছিল, যদি তুমি তাকে পানি পান করাইতা তো আমাকে পানি পান করানো হয়ে যেত। এজন্য আমার ভাইরা, আল্লাহর রস্তে নিজেদের মধ্যে কোনো দুশ্মনী না রাখা, কোনো পার্থক্য না রাখা, কোনো ভেদাভেদ না রাখা। আমাদের এক পরিচয়, আমরা সবাই মুসলমান। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আমাদের নাম রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ আমাদের নাম রেখেছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের সবার এক নাম রেখেছেন যে তোমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান। আর কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হও, মুসলমান হয়ে এরপরে আমার কাছে আসো। তো নিজেদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব কেটে দিতে হবে। আমাদের মধ্যে কোনো দূরত্ব না, আমরা ভাই ভাই।
কেউ অসুস্থ হলে আমরা সবাই দেখতে যাব, তার সেবা করব, তার রক্তের প্রয়োজন রক্ত দিব। অর্থের কারণে চিকিৎসা করতে পারে না, অর্থের ব্যবস্থা করব। একটা মেয়ে তার বিয়ে হয় না, সবাই মিলে তার বিয়ের ব্যবস্থা করব। কোনো মানুষ মারা গেল, তার বাচ্চাগুলো এতিম হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, পুরা মহল্লাবাসীর দায়িত্ব এই বাচ্চাদের দেখাশোনা করা, তাদের পড়াশোনা করানো, তাদের একটা ব্যবস্থা করা, এই নারীর, এই বিধবা নারীর একটা ব্যবস্থাপনা করা। এ হচ্ছে আমাদের দায়িত্ব। নিজেদের মধ্যে কোনো তফাৎ না রাখা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে মহব্বতের তৌফিক দান করেন এবং পরস্পর একে অন্যকেও মহব্বত করার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবি। আমার নবী, আপনার নবী বলেন যে ওই ব্যক্তি কিছুতেই পরিপূর্ণ মুমিন নয়। ওই ব্যক্তি কিছুতেই পরিপূর্ণ মুমিন নয় যার প্রতিবেশী না খেয়ে আছে অথচ সে পেট ভরে খায়। প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশী দরিদ্র, প্রতিবেশী না খেয়ে আছে আর আপনি পেট ভরে খাচ্ছেন। নবীজি বলেন আপনি কখনো পরিপূর্ণ মুমিন নন। আল্লাহ পাক আমাদেরকে একে অন্যকে ভালোবাসার তৌফিক দান করেন। দেখুন একজন মুসলমানের কি দাম। কেউ যদি স্বেচ্ছায় কোনো মুসলমানকে হত্যা করে, স্বেচ্ছায়, তো আল্লাহ পাক বলেন যে তার অপরাধটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার ন্যায়। একজন মুসলমানকে হত্যা করা সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার ন্যায় অপরাধ। আবার একজন মুসলমানের দাম দেখেন, কেউ যদি কোনো মুসলমানকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়, তার জানটাকে রক্ষা করে, তার সওয়াব হচ্ছে আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করার ন্যায়। এত সওয়াব। একবার এমন হলো, বহু আগের কথা, যখন দেশকে দেশ মানুষ মুসলমান হয়ে যায়, ওই সময়ের কথা। ইহুদিরা চিন্তায় পড়ে গেল যে সকল মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, এক এক এলাকা মুসলমানদের হাতে চলে যাচ্ছে, এক এক রাষ্ট্র মুসলমানদের হাতে চলে যাচ্ছে। কি ব্যাপার, তাদের মধ্যে কি জাদু, কি তাদের আমল আখলাক, কি তাদের স্বভাব চরিত্র, কেন সকল মানুষ মুসলমান হয়ে যায়, একটু খবর নাও। একজন গোয়েন্দা পাঠাইছেন, একজন ইহুদি লোককে গোয়েন্দা হিসাবে পাঠিয়েছেন। সে প্রথমে বাগদাদ এসেছে, ইরাকের রাজধানী বাগদাদে এসেছে। তো সে হেঁটে হেঁটে মুসলমানদের অবস্থা দেখতেছে, কি করে না করে। পরে তার ক্ষুধা লাগলো, খানা খাবে, হোটেলে ঢুকলো, খানার অর্ডার দিল, খানা খাইল। বিল দিতে আসলো, ম্যানেজার সাহেব বললেন যে আপনার বিল দেওয়া হয়ে গেছে, আপনার খানার বিল অন্য একজনে দিয়ে দিছেন। এ গোয়েন্দা বলল যে আরে ভাই, আমি তো এই এলাকার মেহমান, অপরিচিত, এই এলাকায় তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ আমাকে চিনেও না, আমার খানার বিল কে দিলেন? ম্যানেজার বলল আপনি যে অপরিচিত এবং আপনি যে এই এলাকার না, এটা আমরা দেখেই বুঝেছি। তো আপনি যে এই এলাকার না, আমাদের এলাকায় এসেছেন, তো আপনি তো আমাদের মেহমান, আপনি আমাদের মেহমান। মেহমান মনে করেই এক মুসলমান ভাই আপনার খানার বিল দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবীজি বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, সে যেন
তার মেহমানকে সম্মান করে। পরে এই গোয়েন্দা লোকটা একটা দোকানে গেল, তার একটা জিনিস কেনার দরকার। দোকানদারকে বলল, ভাই অমুক জিনিসটা আছে? সে বলল, হ্যাঁ আছে। দাম কত? এত। দেন, মালটা আমাকে দেন। সে টাকা বাহির করতেছে আর দোকানদার মালটা দিচ্ছে। ঠিক এই মুহূর্তেই দোকানদার বললেন, ভাই এই মালটা আমার পাশের দোকান থেকে আপনি কিনে নেন। তো এই লোক, এই গোয়েন্দা লোক হতবাক হলো, যে সে চিন্তা করলো এই মালটা বিক্রি করতে পারলে তো এর লাভ, তার লাভ হবে, সে কিছু টাকা পাবে, সে আমাকে পাশের দোকানে কেন পাঠাচ্ছে? সে প্রশ্ন করে বলল যে আপনি বিক্রি করলে তো আপনার লাভ, আপনি আমাকে পাশের দোকানে কেন পাঠাচ্ছেন? দোকানদার বলল, সকাল থেকে আমার যতটুকু বেচা কিনা হয়েছে, আমার আজকের দিনের মতো সংসার খরচ চলে আসছে। আমার সংসার যা লাগে, মাছ তরকারি আজকের দিনের মতো হবে, চলবে। কিন্তু আমার পাশের যে দোকানদার সকাল থেকে কিছু বেচা কিনা করতে পারে নাই, তার আজকে যে বাজার সদাই করবে এই টাকাটাও তার হাতে নাই। এজন্য আমি চাইলাম এই জিনিসটা আপনি তার দোকান থেকে কিনুন, যেন তার একটু উপকারে আসে, তার হাতে কিছু টাকা আসে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের আখলাক, এই ছিল মুসলমানদের আখলাক। সেই সময়ের মুসলমানরা কত সুখী ছিলেন, কত শান্তিতে ছিল, কত আরামে ছিল। আর আজ আমরা দলাদলি, মারামারি, কাটাকাটি, অমুক দলের তমুক দলের, অমুকের ভক্ত তমুকের ভক্ত, এই সেই করে আমরা দলাদলি করে নিজেদেরকে শেষ করে দিচ্ছি, নিজেদের শক্তি শেষ করে দিচ্ছি, নিজেদের সামাজিক শান্তি শেষ করে দিচ্ছি, নিজেদের নিরাপত্তা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ পাকের রুজ্জু অর্থাৎ দিনকে আঁকড়িয়ে ধরো, তোমরা আল্লাহ পাকের দিনকে আঁকড়িয়ে ধরো, দলে 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 বিভক্ত হইও না, দলে দলে বিভক্ত হইও না। এখানে যারা মুরব্বী আছেন, বয়স যাদের 60-70, তারা তো স্মরণ করলে আপনাদের মনে পড়বে, বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, এই স্বাধীন হওয়ার আগে বা স্বাধীন হওয়ার পরপরও কি ওহাবি সুন্নি এরকম কিছু ছিল? বলুন তো মুরব্বীরা, ছিল এগুলো? ওহাবি সুন্নি কিছু ছিল? কিছুই ছিল না। আমাদের এক পরিচয় ছিল, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাস আসলে রোজা রাখব, ধনী ভাইরা জাকাত দিবে, হজ করবে, এই তো আমাদের কাজ। কেন আমরা হানাহানি মারামারি শুরু করলাম? কেন আমরা দলাদলি করতে গেলাম? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মিলে মিশে মোহাব্বতের সাথে জিন্দিগি কাটিয়ে দেওয়ার তৌফিক দান করেন। তো দেখা হলেই আমরা এক ভাই আরেক ভাইকে কি দিব? সালাম দিব। বিপদে পড়লে উপকার করব, রক্তের প্রয়োজন রক্ত দিব, ঋণের প্রয়োজন ঋণ দিব। যে কোনো সমস্যায় আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে মিশে মহব্বতের সাথে জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, দেখুন এই পৃথিবীতে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। কেন নবী রাসূল পাঠিয়েছেন? যেন মানুষ হেদায়েতের উপর থাকে, সঠিক পথের উপর থাকে, গোমরা না হয়, পথভ্রষ্ট না হয়, হালাক না হয়, ধ্বংস বরবাদ না হয়। আগের জামানার নবীরা, নবীদের উপর ওহী আসতো যে ঘর কিভাবে বানাবে,
নৌকা কিভাবে বানাবে, তরকারি কিভাবে পাক করবে, এগুলো ওহী আসতো প্রথম যখন। যেমন জিবরিল আমিন এসে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে রুটি বানানো শিখাইছেন। কি বানানো শিখাইছেন? রুটি বানানো। না হলে মানুষ কিভাবে রুটি বানাবে? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন গুণ সহ। যেমন তরকারিতে পেঁয়াজ না দিলে, রসুন না দিলে, লবণ না দিলে, তেল না দিলে, এলাচ না দিলে, লং না দিলে, তেজপাতা না দিলে, খাল না দিলে, হলুদ না দিলে, মরিচ না দিলে তরকারি হয় না, তরকারি স্বাদ হয় না। ঠিক কিনা? এটা মানুষ জানবে কিভাবে? মানুষ এটা জানবে কিভাবে? তরকারিতে পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে। ওহির মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে এটা জানিয়ে দিয়েছেন। নবীরা মানুষকে এভাবে তরকারি রান্না করা শিখাইছেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা, প্রথম চাক্কা, আগে চাক্কা, এরপরে তো গাড়ি। প্রথম আদম আলাইহিস সালামের জামানায় চাক্কা আবিষ্কার হয়েছে, উনি চাক্কা বানাইছেন। নূহ আলাইহিস সালামের আগে নৌকা ছিল না, ওহির মাধ্যমে আল্লাহ পাক তাকে নৌকা বানানো শিখাইছেন। এভাবে তো নবী রাসূলদের হেদায়েত, নবী রাসূলদের কথা যারা মানত না তারা বন্য মানুষ হইত। তারা কি হইত? বন্য মানুষ হইত। আর নবী রাসূলদের সাথে যারা থাকতো, নবী রাসূলদের হেদায়েত যারা মানত, তারা হইতো সভ্য মানুষ। তারা কি মানুষ? সভ্য মানুষ। আর যারা নবী রাসূলদের কথা মানত না তারা হতো বন্য মানুষ, লেংটি পড়ত, উলঙ্গ থাকত। এখনো বড় বড় জঙ্গল, যেগুলো বন, অনেক দ্বীপ, আমাজন জঙ্গল, এই সমস্ত জঙ্গলের ভিতরে এখনো মানুষ আছে, বন্য মানুষ, আমাদের মতো মানুষ। এদের মধ্যে বিয়ে শাদী নাই, ঘর সংসার নাই, এরা তরকারি রাঁধতে পারে না, এদের বালিশ নাই, এদের ঘর নাই। এরা আগের জামানার মানুষের মতো লেংটি, গাছের পাতা টাতা পরে আর যন্ত্র মাইরা মাইরা খায়। এরকম মানুষ এখনো আছে। এরা কারা? যারা নবী রাসূলকে মানে নাই। এরা কারা? যারা নবী রাসূলকে মানে নাই, নবী রাসূলদের থেকে দূরে ছিল। তো যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। যারা নবী রাসূলদেরকে মানত তারা হতো সভ্য মানুষ, আর যারা নবী রাসূলদেরকে মানত না তারা হতো অসভ্য মানুষ, বন্য মানুষ। ঠিক আমাদের নবী আসার আগে আরবের যে চিত্র ছিল, আরবের যে চিত্র ছিল সেটা হলো, মেয়ে বাচ্চা হইলে এই মেয়ে বাচ্চাকে তারা জীবন্ত মেরে ফেলতো, মাটির নিচে পুঁতে ফেলতো জীবন্ত। মেয়ে বাচ্চা পছন্দ করতো না। এবং এদের কাম ছিল মারামারি, কাটাকাটি, খুনাখুনি। এবং এদের বিয়ে করার কোনো নিয়ম ছিল না। যার মন চায় একটা বিয়ে করে, যার মন চায় 10টা, যার মন চায় 20টা, যার মন চায় 100টা, 200টা, 500টা, 1000টা, যার টাকা বেশি। এবং নবী যে সময় এসেছিল সেই সময় আরবে, আমাদের দেশে এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, আরবে ওই সময় মানুষ এভাবে বেচা কিনা হইতো, গোলাম বাঁধি। বাজারে যাইতো, একটা মেয়েকে পছন্দ হয়েছে তো কিনে নিয়ে আসতো, তাকে ব্যবহার করত। পরে মেয়েটার বয়স বাড়ছে বা বুড়ো হয়ে আইছে, আবার বাজারে যাই বিক্রি করে দিত। এই ছিল অবস্থা। এবং নারীদেরকে তারা কোনো সম্পদ দিত না। স্বামী মারা গেলে নারী স্বামীর থেকে সম্পদ পায়, ছেলের থেকে সম্পদ পায়, বাপের থেকে সম্পদ পায়। কিন্তু আরবের নিয়ম ছিল, স্ত্রী মারা গেলে স্ত্রীকে কোনো সম্পদ দেওয়া হইতো না। বরং হিন্দু ধর্মে ছিল, হিন্দু ধর্মের কোনো কোনো গোত্রের এই নিয়ম ছিল, স্ত্রী মারা গেলে স্বামীকে যে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিত,
ওইদিকে কি দেখেন আপনার? আশ্চর্য বিষয়, ওনাকে আর দেখেন নাই আপনারা? কথা বলতেছি, আরেক দিকে সব তাকায় রয়েছে। কথার মধ্যখানে ডিস্টার্ব হলে আর কথা আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের স্বভাবই এরকম, যদি মাইকের একটু সমস্যা হয় ওই মাইকের দিকে তাকায় থাকবো, এখান থেকে কেউ হাঁটে যায় সব ওইদিকে তাকায় থাকবো, এই অবস্থা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। মজলিস চলাকালীন উঠা বসা না করা, এতে মজলিসের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। হিন্দুদের মধ্যে কোনো কোনো গোত্র এমন ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথে বেঁধে একসাথে জ্বালাইয়া দিত। এবং এমন কিছু ধর্ম ছিল, স্বামী মারা গেলে স্ত্রী আর ঘরে থাকতে পারত না, তাকে জঙ্গলে চলে যেতে হইতো, আজীবন জঙ্গলে থাকতে হইতো। হয়তো বাঘে খেয়ে ফেলতো, অথবা সে এখানে মরে যেত। এই ছিল আরবের অবস্থা। এবং কোনো কোনো নিয়ম এমন ছিল যে স্বামী মারা গেলে স্ত্রী, স্বামীর সম্পদ যেভাবে বন্টন হয় স্ত্রীও এভাবে বন্টন হয়ে যেত। স্ত্রীকে তার ভাইয়ে নিয়ে যাইত, আরেকজনে নিয়ে যাইত, মানে মহিলাদের কোনো মূল্য ছিল না। ওই সময়ে আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তিনি নারীদেরকে সম্মান দিয়েছেন, মায়ের সম্মান দিয়েছেন, ইজ্জতের স্ত্রীর সম্মান দিয়েছেন, বোনের সম্মান দিয়েছেন, শাশুড়ির সম্মান দিয়েছেন, ফুফুর সম্মান দিয়েছেন, খালার সম্মান দিয়েছেন, মেয়ের সম্মান দিয়েছেন। নারীদের জন্য মেরাজ বন্টন করেছেন এবং শিশু হত্যাকে হারাম করেছেন। তো রাসূল আসার কারণে নারীদের জন্য, পুরুষদের জন্য ভালো হইছে না মন্দ হইছে? অনুরূপভাবে এই জামানায়ও যদি আমরা আমাদের নবীজির সুন্নত মানি, নবীজির দিক নির্দেশনা মানি, নবীজিকে পুঙ্খানুপুঙ্খ মানি, ওই জামানার মানুষ নবীকে মেনে যেভাবে সোনার মানুষ হয়েছে, আল্লাহর কসম এই জামানার মানুষ যদি নবীকে মানে ওরকম সোনার মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সোনার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি কোনো দিন কোনো মানুষের গায়ে হাত তোলেন নাই, জিহাদের ময়দান ব্যতীত কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, কোনো খাদেমের গায়ে হাত তোলেন নাই, কোনো দিন কাহারও গায়ে হাত তোলেন নাই। বলেন, আমরা যদি নবীর এই আদর্শ মানি আমরা লাভবান হব না ঠকে যাব? লাভবান হব। নবীজির খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর টানা তিনি নবীজির সাথে ছিলেন, নবীজির খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ফামা ক্বালা লি উফ কত্তু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির টানা 10 বছর খেদমত করেছি। এই 10 বছরে আমার কত ভুল হয়েছে। কোনো কাজ করতে বলেছেন আমি করি নাই, কোনো কাজ ছাড়তে বলছেন আমি ছাড়ি না, ছোট মানুষ ছিলাম, ভুল হয়েছে। কিন্তু আমার অপরাধের কারণে কোনো দিন নবী আমাকে মন্দ বলবেন, বকা দিবেন, আমার গায়ে হাত তুলবেন তো দূরের কথা, উফ শব্দটাও করেন নাই। নবীর আদর্শ। সিবাবুল মুসলিমি ফুসুকুন ও কিতালুহু কুফরুন। নবীজি কত সুন্দর কথা বলে গেছেন যে কোনো মুসলমানকে গালি দেওয়া এটা অনেক বড় পাপ এবং কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ পাক আমাদেরকে মিলে মিশে
মোহাব্বতের সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। তো কি বোঝা গেল? নবীর হুকুম মানলে আমাদের লাভ না লস? নবীর সুন্নত মানলে আমরা জিতে যাব না হেরে যাব? তো এখন আমি কিছু নবীর সুন্নত আপনাদেরকে শোনাবো, এই উদ্দেশ্যে যেন আমরা নবীজির কথাগুলো মানি এবং নবীজির সুন্নত মোতাবেক চলি। আল্লাহ এই এতক্ষণ বন্ধ ছিল। তোমাদের ঘরে যে স্ত্রী আছে এরা হইল তোমাদের পোশাক। স্ত্রীদেরকে বলতেছেন, শোনো, তোমাদের স্বামী যারা আছে ওরা হচ্ছে তোমাদের পোশাক। অর্থাৎ পোশাকের যত্ন যেভাবে নাও তোমরা স্বামী স্ত্রী পরস্পরের যত্ন সেভাবে নাও। আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা নসিব করেন। আরেকটা বিষয় হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, আইয়ুমা ইমরাআতিন মাতাত। নবীজি বলেন যে কোনো মহিলা যদি এইভাবে মারা যায়, ও জাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল। অর্থাৎ স্বামীকে সন্তুষ্ট রেখে কোনো স্ত্রী যদি মারা যায়, দাখালাতিল জান্নাহ, নবীজি বলেন এই নারী সোজা জান্নাতে চলে যাবে। আমার মা বোনেরা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য কত সোজা যে আপনারা আপনাদের স্বামীকে খুশি রাখবেন। স্বামীকে খুশি রাখার বদলতেই আপনারা জান্নাতে চলে যেতে পারবেন। আজকে একটা হাদিস শুনতেছিলাম, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক লানত বর্ষণ করেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হন 3 শ্রেণীর মানুষের উপর। তার মধ্যে ওই নারী যেই নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, ওই নারী যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট। এজন্য আমার মা বোনেরা, স্বামীকে খুশি রাখবেন, সন্তুষ্ট রাখবেন। স্বামী যদি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। ধৈর্য ধরবেন, দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার স্বামী আপনার প্রতি দয়াশীল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত দান করেন। আপোষে মহব্বতের সাথে ঘর সংসার করার তৌফিক দান করেন। মা বোনেরা যারা আছেন, আপনাদের উপরে অনেক বড় হুকুম হলো পর্দা করা। অনেক বড় হুকুম হলো পর্দা করা। এক হাদিসে এসেছে, যে নারী 4টা আমল করবে, 1, 2, 3, 4, যে নারী 4টা আমল করবে, মারা যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তাকে বলবে, জান্নাতের যে দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। আমল করতে হবে কয়টা? 4টা। মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথমটা হলো, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান, নিজের দেহের হেফাজত করবে, ওয়া আতাআত জাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে নারী করবে, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, মৃত্যুর পর এই নারীকে বলা হবে, জান্নাতের যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও সেই দরজা দিয়ে প্রবেশ করো। আমার মা বোনেরা, পর্দা আল্লাহ পাকের হুকুম। যদি পর্দা না করেন, পর পুরুষের সামনে চলে যান, দেবরের সাথে দেখা দেন, পর পুরুষের সাথে দেখা দেন, কবরে আযাব ঠেকানোর মতো কোনো রাস্তা নাই। অবশ্যই আযাব আপনাদেরকে ভোগ করতে হবে, পর্দা করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, যে হে নারীরা তোমরা ঘরে থাকো, ঘরে থাকো। জাহেলিয়াতের জামানার নারীদের মতো সেজে গুজে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন।
কতক্ষণ হয়েছে? এক সরকারি লোক, সরকারি বড় অফিসার, একটা মাত্র মেয়ে, তরুণী মেয়ে। তো মেয়েটা মারা গেল হঠাৎ করে, একটাই সন্তান মরে গেছে। কত দুঃখ, কত কষ্ট। যাই হোক, পরে কি করবে, কান্নাকাটি তো করেই। পরে কবর দিল মেয়েটাকে। পিতা নিজে কবরে নামছে, পিতা নিজে কবরে নেমে মেয়েটাকে দাফন করছে। পরে বাড়িতে আসার পর এই পিতা তার মানিব্যাগ পাচ্ছে না, আর মানিব্যাগের ভিতরে সরকারি প্রয়োজনীয় কাগজপত্র ছিল যেগুলো খুব দরকার। তো পরে মনে পড়ল যে হয়তো কবরের ভিতরে মানিব্যাগ রয়ে গেছে। পরে সবার সাথে পরামর্শ করে যে কবর তো একটু আগে দেওয়া হয়েছে, তো এই মানিব্যাগটা খুব দরকার, সরকারি কাগজপত্র, মানিব্যাগটা নেই, কবরটা খুঁড়ে। সবাই বলল ঠিক আছে, নেন। পরে কবর কোঁড়ার পর দেখলো যে মেয়েকে সাদা কাপড়ে দাফন করছে। এখন দেখতেছে যে মেয়ের গায়ে কোনো কাপড় নাই, মেয়ে সম্পূর্ণ উলঙ্গ, এবং মেয়ের পুরা শরীরের মধ্যে বিষাক্ত বিষাক্ত পোকা, এবং মেয়ের চুল দিয়ে উল্টা করে, উল্টা দিকে পা নিয়ে ধনুকের মতো, ধনুক যেরকম বাঁকা করে, উল্টা করে মেয়ের চুল দিয়ে মেয়ের পা বাঁধা। নাউজুবিল্লাহ। কতগুলো শাস্তি একসাথে। মেয়ের গায়ে কোনো কাফনের কাপড় নাই, মেয়ের সারা শরীরে বিষাক্ত বিষাক্ত পোকা, এবং মেয়ের চুল দিয়াই উল্টা করে ধনুকের মতো মেয়ের পা বাঁধা। মেয়েকে এই অবস্থায় দেখে সে তো চিৎকার দিয়ে পড়ে গেছে, হাত কামড়াইতেছে, মাথা বাড়ি মারতেছে, নিজের চুল নিজে ছিঁড়তেছে। আরে আমার একমাত্র মেয়ে, একটু আগে কবরে রেখে গেলাম, তার এই কঠিন শাস্তি তার। পরে খোঁজখবর নিতে 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 কি বিষয়, পরে জানা গেল এই মেয়ে পর্দা করতো না, ওড়না ছাড়া এরকম রাস্তাঘাটে ঘুরতো, চুল দেখাইতো, শরীর দেখাইতো, ছেলেফেলেদের সাথে আড্ডা দিত, পর্দার সাথে গোসল করতো না। এই কারণে এই মেয়ের এই তৎক্ষণাৎ এই শাস্তি, এবং আল্লাহ পাক এই শাস্তি প্রকাশ করে দিয়েছেন। এজন্য আমার মা বোনেরা, পর্দা অতীব জরুরি। পর্দা করবেন আল্লাহর হস্তে, গোপন থাকবেন, কোনো পর পুরুষ যেন আপনাকে না দেখে। বিশেষ করে নিরাপদে গোসল করবেন। এ সমস্ত এলাকায়, নদী মাতৃক যে সমস্ত এলাকা, এ সমস্ত এলাকায় মহিলারা নদীতেই গোসল করে সাধারণত। এটা ঠিক না। পর্দায় থেকে গোসল করবেন। এমনও তো হইতে পারে কোনো ছেলে গোপনে, আপনি গোসল করতেছেন, ভিডিও করলো, পরে এটা নেটে ছেড়ে দিল, তা আপনার কত বড় লজ্জা হলো। এজন্য পুরুষদের দায়িত্ব প্রত্যেকেই নিজের স্ত্রী, নিজের মা, নিজের মেয়ের জন্য গোসলের ব্যবস্থাপনা করে দেওয়া। বিয়ে করার আগেই যে বিয়ে করবে তার দায়িত্ব তার স্ত্রীর থাকার ব্যবস্থা করা, পাক শাকের জন্য নিরাপদ ব্যবস্থা করা, স্ত্রীর গোসলের ব্যবস্থা করা, তাকে যেন সরাসরি পুকুরে অথবা নদীতে গিয়ে গোসল করতে না হয়। এটা স্বামীর দায়িত্ব। আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার আগে দেখবেন আপনার মেয়ে গিয়ে পর্দা করতে পারবে কিনা, তার গোসলখানা আছে কিনা, তার বাথরুম আছে কিনা, তার পাকের ঘর আছে কিনা, তার পর্দা করে থাকার মতো ব্যবস্থা আছে কিনা, এরপরে বিয়ে শাদী। আল্লাহ পাক আমাদের সমাজের সকল নারী পুরুষকে পর্দা করার তৌফিক দান করেন। যাই হোক ভাইয়েরা, আলোচনা শেষের দিকে আমাদের সবার এক পরিচয়, আমরা সবাই কি মুসলমান।
দলাদলি ভুলে যাব, মতানৈক্য ভুলে যাব। দল আমাকে আপনাকে জান্নাতে নিবে না। দল করতে আল্লাহ পাক বলেনও নাই, ভাগাভাগি হতে বলেনও নাই, বরং বলেছেন ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা দলে দলে ভাগ হইও না। এবং আল্লাহ পাক এটা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। কবরে গেলে আপনাকে বলবে না এই তুমি ওয়াহাবি ছিলা নাকি সুন্নি ছিলা, এই তুমি আট্রসি ছিলা না মাইজ ভান্ডারি ছিলা, এই তুমি জামাতে ইসলাম ছিলা না বিএমপি ছিলা না আওয়ামী লীগ ছিলা, এগুলো প্রশ্ন করবে না। কবরে গেলে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, অমান হাদার রজুল, নবীকে দেখাইয়া বলবে যে এই ব্যক্তিকে। এই 3টা প্রশ্নের যে উত্তর দিতে পারবে তার কবর থাকবে না, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর এই 3টা প্রশ্নে যে হেরে যাবে তার এই কবর থাকবে না, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নিবে আল্লাহ পাক, এই হিসাব নিবে না এই তুমি ওয়াহাবি ছিলা না সুন্নি ছিলা না মাইজ ভান্ডারি না আট্রসি, কোন দল করতা, আসো ওই দল করতা, যাও জান্নাতে চলে যাও, এমন কোনো কথা নয়। বরং নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দুনিয়াতে ঘরের মধ্যে গেটের মধ্যে কি লাগায়? তালা লাগায়, তালার চাবি আছে। জান্নাতেরও গেট আছে, জান্নাতেরও তালা আছে। জান্নাতের তালার চাবির নাম কি? নামাজ। নামাজ ছাড়া জান্নাতের তালার চাবি তালা খুলবে না। এজন্য বাবারা আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি। যারাই বালেগা ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে চেহারার মধ্যে নূর আসবে, রিজিকের মধ্যে বরকত আসবে, অন্তরের মধ্যে শান্তি আসবে, ঘরের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে, বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, সর্বদিক থেকে বরকত আর বরকত, বরকত আর বরকত, রহমত আর রহমতের মধ্যে জীবন যাপন করবেন। আর নামাজ পড়বেন না, ঘরে পর্দা থাকবে না, ঘরে গান বাজনা, তো মনে রাখবেন গজব আর গজব। ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, ছেলে পলাইয়া যাবে, মেয়ে ভাইগা যাবে, এই আকাম ওই আকাম, এই বিপদ সেই বিপদ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বেঁচে থাকবেন কেমন যেন এক আগুনের মধ্যে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, শোনো যারা আমার কথা শুনে না, আমার হুকুম মানে না, তাদের জীবন না, তাদের এই জীবন হচ্ছে কষ্টকর, বিষাক্ত, তিক্ত এক জীবন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুমগুলো কদম কদম মেনে চলার তৌফিক দান করেন, সুন্নত শরীয়ত সমাজের মধ্যে কায়েম করার তৌফিক দান করেন। আজকের পর থেকে সকল পুরুষ ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আজান হলেই আমরা মসজিদে চলে আসব। আর মা বোনেরা আজান হলেই কাজকর্ম রেখে আমরা ওযু করে নামাজ পড়ব। এবং মা বোনেরা আল্লাহর রাস্তে পর্দার ভিতরে থেকে গোসল করবেন, কলের ব্যবস্থা করবেন, বাথরুমের ব্যবস্থা করবেন, পর্দায় থেকে গোসল করবেন এবং বেপর্দায় ঘর থেকে বের হবেন না, কোনো পরপুরুষের সামনে যাবেন না। আল্লাহর আযাব অনেক কঠিন। দুনিয়ার এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপ, 70 গুণ বেশি তাপ। এই তাপ সহ্য করা কোনো মানুষ, কোনো মাখলুকের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম বাস্তবায়নের তৌফিক দান করেন। যারা তরুণ আছো, যুবক আছো, আমার তরুণ ভাইরা বন্ধুরা, তোমাদের প্রতি অনুরোধ, মোবাইলের পাপ থেকে বেঁচে থাকো, মোবাইলের পাপ থেকে বেঁচে থাকো। গত কয়েকদিন আগে এক নেককার মানুষ নবীজিকে স্বপ্নে দেখেছেন, নবীজিকে স্বপ্নে দেখেছেন। সে দেখতেছে যে নবীজি রওজা পাকের সামনে বসা, নবীজির যে রওজা পাকের সামনে নবীজি বসা, জিকির করতেছেন।
অনেকক্ষণ জিকির করার পর নবীজি কাঁদতেছেন, কাঁদতে 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 অনেক বেশি কাঁদতেছেন। এরপরে নবীজি বলতেছেন, উম্মত মোবাইলের পাপ থেকে বেঁচে থাকো, সামনে অনেক বড় বিপদ আসতেছে। উম্মত মোবাইলের পাপ থেকে বেঁচে থাকো, সামনে অনেক বড় বিপদ আসতেছে। আমার ভাই, গাজার বিপদের দিকে তাকাই, রোহিঙ্গাদের বিপদের দিকে তাকাই, ইয়েমেনিদের বিপদের দিকে তাকাই, কাশ্মীরের বিপদের দিকে তাকাই, ইরাক সিরিয়ার বিপদের দিকে তাকাই। বিপদ আসা শুরু হইলে, গজব আসা শুরু হইলে আর রক্ষা নাই। এজন্য আমার তরুণ ভাইরা, মোবাইলের অশ্লীল জিনিস থেকে বেঁচে থাকো। ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলো চালাইয়া নিজের চোখ হেফাজত করতে পারবা না, নিজের ঈমান হেফাজত করতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং যুবকরা গোপন পাপ থেকে বেঁচে থাকবা। যারা টাচ মোবাইল ব্যবহার করে এরা গোপন পাপে লিপ্ত হয়। এই পরিমাণ পাপ করে যে পরে আর বিয়ে করার মতো যোগ্যতা তাদের মধ্যে আর থাকে না। আল্লাহ রস্তে যুবক ভাইরা, এই গোপন পাপ থেকে বেঁচে থাকো। আল্লাহ সব দেখেন, আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব কিছু জানেন। যারা গোপন পাপে লিপ্ত হয় তাদের এই হাতের আঙ্গুলগুলো কিয়ামতের ময়দানে গর্ভবতী হবে। এই হাতের আঙ্গুলগুলো হাত দ্বারা পাপ করার কারণে। আল্লাহ হেফাজত করেন। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে উঠা বসা করবা। যে যত গভীর থেকে গভীর পাপে লিপ্ত হও না কেন, মনে রাখবা কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা যদি শুরু করো, আস্তে আস্তে তোমার পাপ ছুটে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মেয়েরা নিজের চরিত্রে হেফাজত করবা। ছেলেদের সাথে কোনো ধরনের সম্পর্ক করবা না। স্বাস্থ্য ভাই হোক, খালতো ভাই হোক, ক্লাসমেট হোক, নিজের সতীত্বের হেফাজত করবা, নিজের ইজ্জতের হেফাজত করবা। নারীদের, তোমরা যারা মেয়ে, পুরুষের কণ্ঠ তোমাদের জন্য পর্দা, আর ছেলেদের জন্য মেয়েদের কণ্ঠ পর্দা। অনেকে মনে করে চাস্তো বনিত, খালতো বনিত কথা বললে আর কি হয়? কথা বলাই তো নিষেধ। কথা তো প্রথম সিঁড়ি, ধরেই তো কেউ পাপ শুরু করে না। প্রথমে কথা বলে, এরপরে ভালো লাগে, এরপরে সম্পর্ক হয়, আস্তে আস্তেই তো পাপের দিকে আগায়। এজন্য প্রথমেই পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মায়েরা বিশেষ করে আপনাদের মেয়েদেরকে পাহারা দিয়ে রাখবেন, চোখে চোখে রাখবেন। কোনোভাবেই যেন ছেলেদের সাথে তাদের সম্পর্ক না হয়। যদি সম্পর্ক হয়ে যায় তো আপনার এই মেয়ে আর স্বাভাবিক মেয়ে থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে। সে নির্লজ্জ হয়ে যাবে। সে আপনাদের গলায় ছুরি দিয়ে এই ছেলের সাথে পলায়া চলে যাবে। আর যদি পলায়া নাও যায়, এ আত্মহত্যা করবে। আর যদি আত্মহত্যা নাও করে, আপনি তাকে অন্য জায়গায় বিয়ে দেন, স্বামীর বাড়িতে গিয়ে সে অশান্তি করবে। এই স্বামীর সাথে তার মন বসবে না। গোপনে গোপনে আগের ছেলের সাথে সে যোগাযোগ রাখবে। ফলে আপনিও বদনামির শিকার হবেন, আপনার পরিবারও শেষ, আর তার শ্বশুরবাড়ির পরিবারও শেষ। আল্লাহ পাক সমস্ত অশ্লীলতা, সমস্ত পাপ, সমস্ত গুনাহ নাফরমানি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা। আমাদের সবাইকে বলছেন যে শুনো, তোমরা প্রকাশ্য প্রকাশ্য, গোপন এবং প্রকাশ্য, অভ্যন্তরীণ প্রকাশ্য সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত পাপ ছেড়ে দাও। পাপ ছাড়বো, গুনাহ ছাড়বো, আল্লাহর মদদ পাবো, আল্লাহর রহমত পাবো, আল্লাহর সাহায্য পাবো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে সমস্ত পাপ ত্যাগ করার তৌফিক দান করেন এবং নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন এবং কোনো আল্লাহওয়ালার সোহবতের সান্নিধ্যে উঠা বসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, দোয়ার সময় কি বিরিয়ানি দিব না? দোয়ার মধ্যখানে দেওয়া যায়। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে
নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।